নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি কাঁচা টমেটোর দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। শীতকালে বাজার ভর্তি কাঁচা টমেটো, আর এই কাঁচা টমেটো কেবলমাত্র শীতকালেই পাওয়া যায়। খেতে ভীষণ সুস্বাদু হয়। আর এই কাঁচা টমেটো দিয়ে আজকে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে গরম গরম এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 6 থেকে 7টা কাঁচা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে, তাই একবার হলো এই রেসিপিটি বানিয়ে নিন। এবার টমেটোগুলো কেটে নেব। তো এইখানে আমি ছুরি দিয়ে টমেটোগুলো কাটছি, আপনারা কিন্তু বটি দিয়ে কাটতে পারেন। আর কাঁচা টমেটো কিন্তু পাকা টমেটোর থেকে অনেকটাই শক্ত হয়, তাই এই কাটাটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সমস্ত টমেটোগুলো একই রকমভাবে কেটে নিলাম, তারপর তুলে নিচ্ছি। তো টমেটোগুলো তুলে নিলাম। আর কাঁচা টমেটো খাওয়াও কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, ভিটামিন সি এ ভরপুর। এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করলেই কিন্তু বেশি ভালো হয়। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, আপনারা কিন্তু ফোড়নে একটু রসুনও থেতো করে দিতে পারেন। ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব, তাই এখানে নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই আমি একটা লঙ্কা দিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে শিলে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো বেটে নিলাম। তো এই দিকে কিন্তু টমেটোগুলো ভাজা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু কাঁচা টমেটোগুলো একটু শক্ত হয়, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু এই টমেটোগুলো ভাজবো। এতে করে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেব। তো এখন দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, তাই জলটা কিন্তু দেবেন। আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা ভাজবেন, দেখবেন তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আর এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এইভাবে রান্নাটা যদি না করে থাকেন, অবশ্যই একবার রান্নাটা করুন। গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। খেতে তো ভীষণই ভালো হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন একবার এই রান্নাটা করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। যেহেতু টমেটোটা অনেকটাই টক, তাই এখানে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর ভালো করে একটু মিশিয়ে নেব। নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। হাতের কাছে ধনে পাতা না থাকলে নাও দিতে পারেন, তবে ধনে পাতা দিলে যে স্বাদটা বেশি হবে বলার কোনো অপেক্ষা রাখে না। তাই ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই শীতের দুপুরে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো নামিয়ে নিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। তো আমার এই সহজ সাধারণ কাঁচা টমেটো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবেই বাড়িতে একবার বানান।
আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম সুস্বাদু হেলদি রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।